সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে এবার ভারতবর্ষে বেশ কিছু বড়সড় পরিবর্তন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার নির্বাচনী প্রচার সভাতেই বলেছিলেন যে মোদী সরকারের যে থার্ড টার্মটি হতে চলেছে সেটা কিন্তু আরও বেশি কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে এই থার্ড টার্মে। তো সেক্ষেত্রে ফার্স্ট জুলাই থেকেই কিন্তু ভারতে বাতিল হতে চলেছে ব্রিটিশ ফৌজদারি আইন, চালু হতে চলেছে নতুন 3টি সংহিতা আইন। তো সেক্ষেত্রে নতুন 3টি সংহিতা আইনে কি রয়েছে এবং কোন কোন ফৌজদারি আইন বাতিল হতে চলেছে সেই বিষয়ে জানাবো। এছাড়া আরও বেশ কয়েকটি পরিবর্তন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেগুলো কি পরিবর্তন সেটাও জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। অবশেষে দেশজুড়ে কার্যকর হতে চলেছে নতুন 3টি ফৌজদারি আইন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অলরেডি ভোটের আগেই নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে যে 1 জুলাই থেকেই ভারতে কার্যকর হবে দণ্ড সংহিতা সংক্রান্ত নতুন 3টি আইন। ফলে ভারতীয় আইন ব্যবস্থা পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলো। নর্মালি ভারতের আইন ব্যবস্থায় যে নিয়মগুলো রয়েছে বেশিরভাগই ব্রিটিশ আমলে তৈরি হওয়া। তো সেক্ষেত্রে এই সমস্ত নিয়মগুলির মধ্যে বেশ কয়েকটি নিয়ম চেঞ্জ হয়ে যাবে 1 জুলাই থেকে। তো কী কী চেঞ্জ হবে? 1960 সালে তৈরি হওয়া ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, অর্থাৎ যেটা আগের নাম ছিল ইন্ডিয়ান পেনাল কোড তার পরিবর্তে নাম হবে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট যেটা ফৌজদারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দিয়ে, অর্থাৎ 1898 সালের যেটা ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট যেটা ছিল সেটার নাম পরিবর্তন হয়ে এখন থেকে হয়ে যাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবং 1872 সালে যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল তার পরিবর্তে আসতে চলেছে ভারতীয় সাক্ষ্য আইন। অর্থাৎ মূলত এই 3টি, একটা 1860 সালে তৈরি হওয়া ইন্ডিয়ান পেনাল কোড চেঞ্জ হবে, 1898 সালে তৈরি হওয়া ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট চেঞ্জ হবে এবং 1872 সালে তৈরি হওয়া ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই 3টি সংহিতাতেই পরিবর্তন হতে চলেছে। গত 11ই আগস্ট বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় 3টি বিল পেশ করেছিলেন। বিল পেশের সময় শাহ দাবি করেছিলেন যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক ওই 3টি বিল আইন থেকে ঔপনিবেশিক ব্রিটিশ জামানার প্রভাব ঘটবে এবং দাসত্বের মানসিকতা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে, কারণ এই 3টি যে বিল রয়েছে সেটা ব্রিটিশ আমলেই তৈরি করা হয়েছিল। তো নতুন যে 3টি বিল আসছে এই 3টি বিলে কিন্তু বেশ কিছু পরিবর্তন, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে। কিছু নিয়মেও বড়সড় বদলও আনা হয়েছে। মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া যে সমস্ত অপরাধগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আরও কঠোর সাজার বিধান থাকছে এই নতুন নিয়মে। তো সেক্ষেত্রে নয়া আইনে কী বলা হয়েছে ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই। নয়া আইনে 18 বছরের কম বয়সী মহিলাকে ধর্ষণের সাজা এখন থেকে পুরোপুরি হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে 20 বছর থেকে আজীবন জেলের সাজার কথা বলা হয়েছে, অর্থাৎ 20 বছর থেকে আজীবন জেলের সাজার কথা বলা হয়েছে। এমনকি মহিলাদের হার বা মোবাইল ছিনতাইয়ের মতন ঘটনার বিচারের জন্য তৈরি হয়েছে নয়া আইন। নর্মালি মহিলাদের হার কিংবা মোবাইল ছিনতাই হলে খুব একটা সাজা হয় না, কিন্তু এবার থেকে নতুন যে আইনটি আসতে চলেছে সেক্ষেত্রে মহিলাদের হার এবং মোবাইল ছিনতাইয়ের মতন ঘটনার ক্ষেত্রে তৈরি হচ্ছে নয়া আইন। যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিত মহিলার বয়ান তারই বাড়ি একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নথিবদ্ধ করার কথাও জানাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। অর্থাৎ মহিলা যৌন হিংসার মতন ঘটনার ক্ষেত্রে সেক্ষেত্রে যার সঙ্গে যৌন নিগ্রহের ঘটনা ঘটবে তার বাড়িতে একজন মহিলা ম্যাজিস্ট্রেট যাবে এবং তার সামনে তার সমস্ত বয়ান নথিবদ্ধ করা হবে। এই নিয়মও জানাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে যদি কেউ যৌন সম্পর্ক করে সেক্ষেত্রে যৌন সম্পর্কের অপরাধের জন্য 10 বছরের সাজার কথা বলা হয়েছে এতে। এছাড়াও সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহিতার মতন অপরাধের ক্ষেত্রেও আরও কঠোর সাজার কথা থাকছে নতুন আইনে।
উল্লেখ্য যে নয়া যে 3টি আইন আনা হয়েছে তাতে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে নিয়ম পাল্টানো হয়েছে, সেটা আপনাদের কিছুক্ষণ আগে জানালাম। এছাড়া এফআইআর দায়ের করার সুযোগ রয়েছে, এফআইআর, অর্থাৎ নর্মালি এফআইআর থানায় গিয়ে আপনাকে দায়ের করতে হয়, কিন্তু যে নতুন সংহিতা লাগু হতে চলেছে 1 জুলাই থেকে, সেই নতুন সংহিতা অনুযায়ী এফআইআর দায়ের করার সুযোগ রয়েছে, অর্থাৎ আপনি অনলাইনেও এফআইআর দায়ের করতে পারবেন। ইলেকট্রনিক নথিকে প্রামাণ্য নথি হিসাবে বিচার করা হবে। প্রথমবারের জন্য গণপিটুনির মতন অপরাধকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া মহিলা এবং শিশুদের বিরুদ্ধে যেই সমস্ত অপরাধ হয় এবং যেই সমস্ত অপরাধের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে শাস্তি একটু কম রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আরও কঠোর করার বিধান আছে নয়া ফৌজদারি আইনে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এবং আপনি কি চান, এই আইন চালু হোক নাকি আগের যে আইনগুলো ছিল সেগুলোই থাকুক, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।